অবশেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নে টিউলিপ সিদ্দিকীর সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ালেন ব্রিটেনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে। দীর্ঘদিন যাবৎ তিনি এমপি, পরবর্তীতে তিনি সেখানকার পার্লামেন্টারিয়ান হওয়ার পরেই তিনি কিন্তু সেখানকার সিটি মিনিস্টার হয়েছেন। এটি বাংলাদেশের সকল আপামর জনতার জন্য একটি গৌরব ছিল। তবে কোনো এক তৃতীয় পক্ষ নৃশংসতাকে ঘৃণিতভাবে বা কোনো এক মহল সেখানে আবারও একটি সুই ঢুকিয়ে দিয়েছেন, যাতে এটি পরিকল্পিতভাবে শেখ পরিবারের সবাইকে এক এক করে চিরবিচ্ছিন্ন করা বা ইতিহাস মোছার কোনো লক্ষ্য কিনা। তবে কেয়ার স্টারমারের বক্তব্য, ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন, প্রিয় টিউলিপ, তোমাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে নিজের পক্ষ থেকে তুমি পদত্যাগপত্র দিয়েছ এবং যিনি লরি ম্যাগনাস, যিনি দুর্নীতি তদন্তকারী ব্রিটেনের, তিনি বলেছেন প্রধানমন্ত্রীকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি এবং তাই তিনি আমাদেরকে নিজের জন্য, অর্থাৎ টিউলিপ সিদ্দিকী বলেছেন যে আমার দুর্নীতি ধরার জন্য বা তদন্ত করার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন হয় এটি টিউলিপ সিদ্দিকী বলেছেন। ভাই, এটা আওয়ামী লীগ, বিএনপি বা জামাত কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না, কিন্তু ভদ্র মানুষের, শিক্ষিত মানুষের আচরণবিধি এভাবে হওয়া উচিত। যেহেতু সেখানকার যিনি লরি ম্যাগনাস বলেছেন, যিনি দুর্নীতি দমন কমিশনারের পক্ষ থেকে যিনি দায়িত্ব পালন করছেন, তাকে স্বয়ং টিউলিপ সিদ্দিকী তাকে কি করছে, সহযোগিতা করতেছে তার দুর্নীতিগুলি খুব সহজেই ওঠার জন্য। কিন্তু বাংলাদেশের বিভিন্ন মিডিয়া যদি প্রচারও করে থাকে সেটি মিথ্যা। তাকে জোরপূর্বক বা তাকে সে দেশের প্রশাসনিক বা কোর্টের মাধ্যমে তাকে সাবসিস্টি করে পদত্যাগপত্র দিতে বাধ্য করা হয় নাই, কিন্তু তিনি নিজ জায়গা থেকে রাষ্ট্রের স্বার্থে এবং সে দেশের সম্মানের স্বার্থে তিনি মানুষের যে রোষালু পড়েছে, বাংলাদেশ এবং ব্রিটেনের কিছু মানুষের রোষালু পড়েছেন এবং বিশেষ করে সেই জায়গা থেকে তিনি নিজ পক্ষ থেকে সরে যাওয়ায় সবাই তাকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে সেখানকার কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছে, তোমার জন্য আগামীর দরজা খোলা। এই প্রশ্নটি কি বোঝানো হয়েছে আপনারা একবার লক্ষ্য করেছেন? কেন তাকে এই শব্দগুলি ব্যবহার করা হলো? আপনার জন্য আগামী দিনের দরজা খোলা। অনেক সময় কিছু কিছু বিষয়ে আপনি ডিমিশন হওয়ার সময় আবার প্রমোশন হয়ে যায়, কিন্তু তার যেই পদত্যাগ নিয়ে বাংলাদেশের মিডিয়া হইচই ফেলে দিয়েছেন, এটা ভুল করেছেন। কারণ রাজনৈতিক এক জায়গায় দেশের আরেকজন মানুষ, সে জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, দেশের বাইরে কোনো জায়গায় একটি সম্মানের জায়গায় থাকলে সেই জায়গাতে অ্যাটাক করা বা সেটা আনন্দিত হওয়ার কিছুই নেই। যদি সে প্রধানমন্ত্রীর বক্তব্যটুকু আমি এদিকে আপনাদেরকে দেখাচ্ছি, তিনি কি বলেছেন, অর্থাৎ তার বিনীত আমি দেখলাম যে তাদের যেই সভ্য দেশের সভ্য ভাষা, ভদ্র মানুষের ভদ্র ভাষা। আমরা বাঙালি, আমরা বিভিন্ন জাতি থেকে আমাদের এই দেশের গঠনতন্ত্র, আমরা কিছু পাকিস্তানি, কিছু মায়ানমারের রোহিঙ্গার ইতিহাস থেকে জানা যায়, আমরা কিছু আবার ভারতীয়, আমরা এক এক রাষ্ট্রের সাপোর্ট করি বাংলাদেশের মানুষ, যার কারণে আমাদের দেশ কখনো প্রতিহিংসা থেকে বের হতে পারে নাই, কখনো মতামত আমরা একত্রিত করতে পারি নাই, যার কারণে গিয়ে এটা টিউলিপ সিদ্দিকীর জন্য একটি সম্মানের জায়গা বলে মনে করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি বলেছেন তার বিরুদ্ধে যে দুর্নীতির কথা বারবার উঠে এসেছে, একটি হচ্ছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দুর্নীতি, আওয়ামী লীগের ঘনিষ্ঠ থেকে বাড়ি উপহার এবং সাংবাদিককে হুমকি দেওয়া। আচ্ছা, এই তিনটা বিষয় বাংলাদেশের 15 লক্ষ টাকার ছাগল কিনেছে একজন মানুষ, একজন মন্ত্রী। 15 লক্ষ টাকার ছাগল একজন মন্ত্রী না, তিনি দুর্নীতি দমন কমিশনার একজন মানুষ, যাই হোক, তিনি ফখরুদ্দিন আমল থেকে করতেছে এই ডাকাতিটা, কিন্তু সেই জায়গা থেকে আর টিউলিপ সিদ্দিকী প্রধানমন্ত্রীর
বগ্নি হয়ে তার 10টা বিল্ডিং থাকা উচিত। যদি আমরা যদি বিবেকের তাড়না থেকে যদি চিন্তা করি, তার 10-15টা বিল্ডিং থাকা জরুরি ব্রিটেনে। কারণ 16-17 বছর তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি সে দেশের মিনিস্টার। সেই জায়গা থেকে বলে আমি, তিনি যদি দুর্নীতিকে যদি আসক্ত থাকতো টিউলিপ সিদ্দিকী, তাহলে সেখানে তার 15টি 20টি বাড়ি থাকার কথা। কিন্তু সেক্ষেত্রে যে মামলাগুলো তাকে দুর্নীতি দেখানো হয়েছে, সেগুলি বাড়ি থাকতে পারে বা বাড়ি উপহার দিয়েছে বলা হয়েছে। এখানে একজনের কাছ থেকে বাড়ি উপহার নিয়েছে। আচ্ছা, সেটা যদি হয়ে থাকে, এটা দুর্নীতি দমন দেখবে সেটা কেন উপহার দিয়েছে। যে কেউ তো মানুষকে উপহার দিতে পারে, মানুষ তো প্রেমিকের জন্য 1000 কোটি টাকা উপহার দেয় না, রাজ্য ধ্বংস করে দেয় না। আমার কথা হচ্ছে আন্তরিকতা মায়া থেকে দিতে পারে। কিন্তু এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া যেভাবে পাগল হয়েছেন, আপনারা আসলে মূর্খতার পরিচয় দিচ্ছে। কারণ আপনারা সত্যিকার মিডিয়া হলে 17 বছর বিএনপির কষ্টগুলো তুলে ধরেন নাই। লাল কুত্তা শিয়ালের ভাই সবাই আমরা। 17 বছর আপনারা কখনো জামাতের কষ্টের কথা তুলে ধরেন নাই। এখন যখন তারা আসছে, আওয়ামী লীগ চলে গেছে, তাদের বিরুদ্ধে বলবেন। আমাদের সাংবাদিক মিডিয়াগুলো তো গুচ্ছারা চলে না। এদের অনৈতিক কাজগুলো যদি দেখি, সেখানে সাংবাদিকতার চাকরি করলে সম্পাদকের সাথে ঘুমাতে হয়। আল্লাহ রসুলের নাম নিয়ে অনেক সম্পাদক লেখালেখি করে। তারাও এক সময় দেখেছিলাম আল্লাহর মাল আল্লাহ দিয়ে গেছে বলেছে, আর তারা এখন বলে আল্লাহ রসুলের দোহাই দিয়ে বাংলাদেশে কথা বলে। এই জন্য রাজনীতিক এক জায়গায়, ধর্ম আরেক জায়গায়। আমাদের দেশের জাতীয় খেলা কি জানেন? গাডুর খেলা। কেউ উপরে উঠতে চাইলে তাকে নিচে নামিয়ে ফেলা, এটা হচ্ছে আমাদের জাতীয় খেলা, গাডুর খেলা। আমি মনে করি রাজনৈতিক পলিটিশিয়ানের সবার কাছে প্রতিহিংসা আছে। আপনি শেখ হাসিনার কাছে নেই, বেগম জিয়ার কাছে নেই, বা তারেক জিয়ার কাছে নেই, বা জামাতের আমিরের কাছে, এটা মিথ্যে কথা। রাজনৈতিক প্ল্যাটফর্মের লোকটা সবার আছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কোনো মানুষ উপরে গেলে তাকে নিচে নামানো। পরবর্তীতে আপনি দেখেছেন যে তিনি পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া যে একটা দায়িত্বের মধ্যে রয়েছে WHO, সেখানেও সাইমা ওয়াজেদের বিরুদ্ধে কথা বলা হয়েছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভাই, আমি তারেক জিয়ার পক্ষ ভিডিও বানিয়েছি, কিন্তু সত্য মিথ্যে নিয়ে। এগুলো দেখবেন একটু টেনে ফেসবুকে, মিডিয়ার ফেসবুক পেজে দেখবেন। আমি সাইদি সাহেব যখন ফাঁসি দিয়েছে, তখন আমি ভিডিও করেছি, ওদেরকে মানা করেছে আমাকে। আমি বলতে ভয় পাই না বাস্তবটা বলতে, কারণ আমি কারো দালালি করি না। একটা সাংবাদিকেরা তো দালালি করে ভিউ পাওয়ার জন্য নয়, বাস্তব সত্যটাকে আপনাকে টেনে আনতে হবে। কারণ এখানে যদি কেউ, তিনি আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, আর সেই জায়গায় শেখ হাসিনার কন্যা হওয়ায় তাকে সেখানেও অ্যাটাক করা হয়েছে। শেখ হাসিনার সেও আপনি কতটুকু ভালো সেটা প্রমাণ দিতে পারবেন? হয়তোবা খুব স্বপ্ন কেটে কারো বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, সে কখনো টিকে থাকতে পারে না। থাকো একদিন চলে যেতে হবে। গিভ অ্যান্ড টেক, কিছু দিতে হলে কিছু পেতে হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা তো সব সময় দেখি আমরা নেরো মাইন্ডের, লাইফ ইজ ফর ইউ, ডেথ ইজ ফর মি। জীবন তোমার জন্য, মৃত্যু আমার জন্য, এটা কখনো হয় না। এটা স্বার্থপরতা একটা লাইন, এটা কখনো হয় না। তাই বলি এগুলো নিয়ে হাস্য করার তার কিছু নয়। তাদের ধারে যারা ঠাট্টা বা মস্কারি করবেন, তাদের ধারে তো দূরের কথা, এগুলো তো কল্পনা করা যায়। তাদের পাশে আপনি কখনো যেতে পারবেন? সামরা গালে বলতে পারবেন? এদের সিকিউরিটি জুতা মোছার জন্য আমার মতো লোককে লাগবে না। তাহলে আমি যদি ঠাট্টা করি এখানে বসে, যে টিউলিপ অমুক হয়েছে সমুক হয়েছে, এগুলো হয় না। তারেক যে অমুক হয়েছে সমুক হয়েছে, আবেগে বলেছে, এখনো আবেগে বলেছে, বলা ঠিক না। আসলে এদের জায়গায় এরা সম্মান, এটা বুঝতে হবে। গুণীজনকে কদর করুন, আপনিও কদর পাবেন। আপনি গুণীজনকে যদি সম্মান না দেন, সেই জায়গা কি কিয়ামতের আলামতের মধ্যে এটাও আছে। এমন একটি সময় আসবে মুরব্বীদেরকে সম্মান করবে। আমাদের বাংলাদেশে চলছে তো, শিক্ষককে মারা, অফিসারকে মারা, এই যে অভদ্রতা, এগুলো আমাদেরকে বুঝতে হবে। অতএব আমি মনে করি বাংলাদেশের কে কোথায় থেকে গেল আমি জানি না, আমাদের দেশের কোনো মানুষ যদি কোনো বাইরে যায়, তার সম্মান ধরে রাখা, তাকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। কিন্তু আমরা বাঙালি তো দালাল, এক একজনের কথা এক একজনের আগেই লাগিয়ে দিই, সেটাল করে দিই। এটা ভুল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।